क्रिस का गाना सुनेगा क्रिस का ले बेटा আমাদের শাটল ব্যাগ বাইকে লাগানো হয়ে গেছে। আর এই যে মাটির তৈরি একদম রুম, এই মাটির তৈরি বিছানা আর ঝুপড়ির মধ্যে যে টাওয়াল দিয়েছি। দেখো কানের মধ্যে দেখো পুরো ছাপড়ি টাইপের লাগছে সিরিয়াসলি। আমরা এখানে বাইক দাঁড় করিয়েছি, মোট 5টা বাইক রয়েছে, 6-7 জন মানে 8 জন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। সো অনেক দিন পর ব্লগটা করছি, সে কারণে একটুখানি স্কিপ করে করে বলছি। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে রোহিতও রেডি হয়ে গেছে আর আমাদের প্যাকিং হয়ে গেছে সব। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া ট্যুর। তো চলো, এখানে রেডি হয়ে গেছি। এখন শাটল ব্যাগগুলো বাইকের মধ্যে সেট করে দেওয়া হবে। আর এখন বাজে 6:45। তো 6:45-র মধ্যে সবাই এখন হ্যাঁ, ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে। তার মধ্যে আমরা এখন এখনো সবাই রেডি হয়নি, আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। ছেলেরা শাটল ব্যাগগুলো বাইকের মধ্যে সেট করা হবে, দেন আমরা এগোবো। আমার বেডের অবস্থা দেখো, এখানে মশারি বাঁধা হয়েছে, এখনও তোলা হয়নি। আমি উঠেছি 4:30, এখনও মশারি তোলা হয়নি। এই যে আমার ব্যাগ, এখানে 2টো শাটল ব্যাগ যেটা বাইকের মধ্যে যাবে। আর এটা ল্যাপটপ ব্যাগ নেওয়া হয়েছে। এই ল্যাপটপ কোথায়? ও, তো ল্যাপটপ নিস নি এডিটিংয়ের জন্য। আর এখানে গার্ড রয়েছে। তো চলো গার্ডগুলো পরে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে আমরা চলে এসেছি তরুণদার দোকানে, আর এখানে চায়ের আড্ডা বসে ওদের। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, আমাদের শাটল ব্যাগ বাইকে লাগানো হয়ে গেছে। আর এখানে খুশি, প্রীতিশ, সানি আর এখানে বাকিরা। হাই, এই যে সম্রাট, সোহম ওখানে, বাকি ভাই, সানি। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এখানে কোলাঘাটের সাইডের দিকে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাস্তায়। এখন ব্রেকফাস্ট করবো, 7:45 বাজে। আমরা এখানে বাইক দাঁড় করিয়েছি, মোট 5টা বাইক রয়েছে, 6-7 জন মানে 8 জন হবে, 6-7 জন 8 জন। তো খুবই মজা আসছে রোডের মধ্যে বাইক চালিয়ে নিয়ে ফুল স্পিডে ঠান্ডার মধ্যে পুরুলিয়া ট্যুর করা। এনজয়মেন্ট হবে, খুব এক্সাইটমেন্ট হবে। তো অনেকটা টাইম লাগবে, সন্ধে হয়ে যাবে, মানে রাতও হতে পারে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে এখানে ফটো তোলার জন্য একদম রেডি। টোস্ট নিয়ে নিয়েছি আর সানি কচুরি। অর্ধেক জন ডিম টোস্ট আর অর্ধেক জন কচুরি। ঠিকঠাক অন্ডা চাউমিন। এই যে খুশি, প্রীতিশ, একজন খুশি নিয়েছে কচুরি আর প্রীতিশ নিয়েছে অন্ডা টোস্ট। চাউমিনটা সবাই বসে গেছে, রোহিত ভিডিও করছে, ক্যামেরাতে সবাই খাওয়া দাওয়া করছে। ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার দিকে। খুব সুন্দর ন্যাচারাল একটা সিনারি দেখতে দেখতে। আর এখানে আমরা যাচ্ছিলাম বাইকে করে, রোহিত বাইক চালাচ্ছে আর এখানে আমি ভিডিও শ্যুট করছি ক্যামেরা আর মোবাইল দিয়ে আমার। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে টোল থেকে একটুখানি এগিয়ে গিয়ে অনেকটা। হ্যালো গাইস, কাম টু মাই ব্লগ। এইটা কি হচ্ছে? चिरिंग चिरिंग क्रिस का गाना सुनेगा क्रिस का ले बेटा क्रिस का गाना सुनेगा दिल ना दिया क्रिस का गाना सुनेगा दिल ना পাগল ভক্তি করে যাচ্ছে। আমরা অনেক চলে এসেছি। আর কত কিলোমিটার? এখনো 175 কিলোমিটার। এখনো 175 কিলোমিটার আছে। মোটামুটি বিকেল হয়ে যাবে, বল দুপুর হয়ে যাবে। দুপুর হয়ে যাবে। এখন বাজে
9:33, 9:30। তো এখানে একটুখানি দাঁড় করানো হয়েছে রিল্যাক্সের জন্য। দেন আমরা আবার রাস্তা ভাই খা করে গাড়ি যাচ্ছে, বাইক আমাদের এখানে, আমাদের বাইক এখানে রাস্তার ধারে দাঁড় করানো হয়েছে। ওখানে একটা বাইক, এখানে আর ওখানে 3টে। গ্রামের মধ্যে চলে এসেছি, এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে আর চারিদিকে ক্ষেতই আর ক্ষেত। এই যে এখানে সবাই একটু রিল্যাক্সের জন্য এখানে বাইক দাঁড় করানো হয়েছে। আর পুরোটাই গ্রাম, আর একটু পরেই ঝাড়গ্রাম আসবে, পুরো ওই ধীরে ধীরে দেখতে। এটা বাকি রয়েছে 140। 140। এই যে এই মশাই এখন নাচ করতে করতে বাইক চালাচ্ছে, আর সামনে বিউটিফুল নদী, তার উপরে ব্রিজে দিয়ে আমরা যাচ্ছি। আর অসাধারণ এক গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গা। এখানে আমি নদীটাকে ক্লোজ করে দেখাচ্ছি, কত বিউটিফুল লাগছে। অল্প জল হলেও বেশ ভালোই লাগছে। দেন এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম। পরপর এখানে আমাদের বাইকও দাঁড় করাচ্ছে, একবার আমরা দৃশ্য দেখছি আর আগে এগোচ্ছি, না হলে অনেক সন্ধে হয়ে যাবে। সেই কারণে আমরা বেশিক্ষণ বাইক দাঁড় করাচ্ছি না, আর কিছু কিছু জায়গায় রেস্ট তো নিতেই হবে। তো এখানে রোহিত এখানে খুব জোরে বাইক চালিয়েছে। চায়ের দোকানে চলে এসেছি, এখন বাজে 1:10। এখানে আমাদের সব বাইক, আর আমরা চলে এসেছি চায়ের দোকানে। এই যে কত বড় মুখ, बहुत अच्छा, बहुत बढ़िया। আচ্ছা আমি নিয়েছি ডায়েট চিড়ে, কি বললো একটা, এখানে মাসি চা করছে, ঘুগনি মুড়ি খাচ্ছে। যাই হোক, এটা হেলদি খাবার। এখানে হালকা খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। এই মাসির কাছে, মাসি এখন চা করছে, আর প্রীতিশ ঘুগনি মুড়ি নিয়ে খেয়ে নিল, সাথে নিচ্ছে। যাই হোক, এই যে এদের চা চলে এসছে, কত সুন্দর গরম গরম চা। সবাই চা খেয়ে সবাই মিলে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনে। আর চা না খেলে যেটা হচ্ছে এনার্জি পাওয়া যায় না, আর সেই কারণে প্রত্যেকটা টি স্টলে আমরা দাঁড় করাচ্ছিলাম। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, মাঝখানে রাস্তা, দুপাশে এরকম গ্রামীণ টাইপের একদম নেচার। আর এই রোডের ধারে কাদের পেয়েছি দেখো, জাস্ট টুকটুক করে খাচ্ছে, আর ডাম্বুসের মতন দেখতে, এখানে একটা আর ওখানে একটা। তো চ এবার শুরু করা যাক। ওরা চলে গেছে না আগে। এই যে আমাদের দুটো ব্যাগ ঝোলানো রয়েছে, এখন বাজে 2:54। তো এখন আমরা পুরুলিয়ায় পৌঁছাইনি, মানে আমাদের রিসর্টটাতে পৌঁছাইনি, পুরুলিয়ার রিসর্টটাতে। তো এখনও যেতে মোটামুটি 3টে বাজবে, তাই তো। তো চলো যাওয়া যাক। मंगल करने चले, क्या बोलते हो? मंगल करने चले। তো আমরা ঘরের দিকে যাচ্ছি। এখানে খুব একটা গ্রামীণ পরিবেশ, গ্রাম, আর এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার মজাই আলাদা। পিওর গ্রামীণ, মানে মাটির বাড়ি চারিদিকে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ।
দেখো কানের মধ্যে দেখো ওটা কি পুরো ছাপড়ি টাইপের লাগছে সিরিয়াসলি। দেখো খুব সুন্দর পদ্ম ফুলটা উঠেছে জলের মধ্যে। আর এটা একটা লেকের মতন, আর চারিদিকে পাহাড় আর মিডিলে লেক। অসাম লাগছে মিডিলের লেকটা, আর চারিদিকে পাহাড়। আর তার সামনে এখানে চায়ের দোকানে সব ফ্যামিলি মিলে চলে এসছে। তো চুলটা এলোমেলো হয়ে আছে, বাইকের মধ্যে চললে এরকমই অবস্থা হবে। আর সব ফ্যামিলি লোকেরা চলে এসছে এখানে। খুব সুন্দর একটা পাহাড়, বিউটিফুল লাগছে, বিউটিফুল। আমরা চলে এসেছি একটা রিসর্টে, যেখানে সুজিত মানে আমাদের ফ্রেন্ড 2025 আগের বছরই ওরা নিউ ইয়ারে এই রিসর্টটাতে ছিল। তো সুজিত এই রিসর্টটা দেখানোর জন্য আমাদের এখানে নিয়ে এসছে। কতটা গ্রামীণ পরিবেশের মাধুর্য এই রিসর্টটা ক্রিয়েট করেছে সেটাই দেখাতে নিয়েছিল। আমাদেরও খুব ভালো লেগেছে, এতটাই মাটি তৈরি, যেহেতু পুরুলিয়া একটা গ্রামীণ, সেক্ষেত্রে রিসর্টটাও পুরোপুরি একটা মাটির মাধুর্য তৈরি হয়েছে। মাটির বিছানা, তার উপর গদি। বাবা এই ঝুড়িটা তাওয়াল দিয়েছে, এটা কি? ও ব্রাশ, এই শ্যাম্পু টেম্পু কিছু দিয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ ঘরের টাইপের, যেহেতু গ্রামীণ একটা পরিবেশ। আর এই যে মাটির তৈরি একদম রুম, এই মাটির তৈরি বিছানা, আর ঝুপড়ির মধ্যে হচ্ছে টাওয়াল দিয়েছে। আর হ্যাঁ, বিছানায় নেই, শুয়ে পড়েছে। আর এটার মধ্যে গামছার ব্যাগ, আর এটার মধ্যে হচ্ছে টুথপেস্ট, সাবান দিয়েছে, আর ব্রাশ টাশ দিয়েছে। কাঠে তৈরি ব্রাশ, এরা কাঠে তৈরি ব্রাশ, সিরিয়াসলি। ভালো মতো সামান্যগুলো ঘষে চান করতে হবে। এই যে অ্যাঙ্কার টুথপেস্ট দিয়ে দিয়েছে। এটা কি? ইকোস্টে পুরুলিয়া। একটা কি শ্যাম্পু না বডি ওয়াশ দিয়েছে একটা কিছু। আর এটা একটা সাবান দিয়েছে, সোপ। আর এটা হলো টাওয়াল, দুটো টাওয়াল দিয়েছে। ভালো করতে দেখে না আমাদের এখানে কিন্তু স্টে না। রিসর্ট আলটিমেট চলে এসেছে, সোনকুপি বাঞ্জারা। বাহ, এইটা কি রেড কালার আর হোয়াইট কালারের মধ্যে?